গার্ডেন ব্রিজে পুকুর বুঝিয়ে সেখানে বহুতল বাড়ি তৈরির অভিযোগ আগেই হয়েছে, যার জেরে 12 জনের মৃত্যু হয়েছে। তারপর পুকুর জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী, কিন্তু হুঁশিয়ারি সার। বেহালার 119 নম্বর ওয়ার্ডের জেকে পাল রোডের অবস্থাটা দেখুন একবার। প্রায় 10 কাঠা জলাশয় আবর্জনা আগাছায় কার্যত ভরে গেছে। চারপাশে ফেলা হচ্ছে নির্মাণের বর্জ্য, অথচ বাসিন্দাদের দাবি জলাশয়টির গভীরতা প্রায় 15 ফুটের আশেপাশে। এই বিশাল জলাশয় এখন প্রমোটারদের স্বর্গরাজ্য। স্থানীয়দের আশঙ্কা, গার্ডেন ব্রিজ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই জলাশয় ভরাট করেও বহুতল তৈরি হবে এবং সেটাও একদিন ভেঙে পড়বে। প্রশাসন, পুরসভা এবং পুলিশের আঁতাতের জেরেই জলাশয় ভরাট হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। এই পুকুরগুলো একের পর এক ভরাট করে দিচ্ছে। অসাধু প্রমোটার এর পিছনে আছে, তার সাথে এখানকার একজন প্রমোটার, প্রভাবশালী প্রমোটার, যার স্বামী হচ্ছেন কাউন্সিলরের স্বামী হচ্ছেন তিনি, তার আঙুলি হেলানে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। কোনো প্রতিবাদ করতে গেলে কখনো থানার মারফত, কখনো স্থানীয় মারফত, সেখানে কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার পুকুর বাঁচানোর কথা বলেছেন, মেয়র এর আগে বড় বড় কথা বলেছেন, অথচ মেয়রের ওয়ার্ড থেকে ঢিলছোড়া দূরত্ব, গার্ডেন ব্রিজ থেকে ঢিলছোড়া দূরত্ব, এই 119 নম্বর ওয়ার্ডের একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। আমার মনে নেই কত সংখ্যাটা, কিন্তু আমরা যখন এসেছিলাম আমরা একটা সার্ভে করে জলাশয় কত আছে নির্দিষ্ট করে এসেছিলাম, যাতে সেই জলাশয় রক্ষিত হয়। সেই সময় যা জলাশয় ছিল তার প্রায় 60% ভরা হয়ে গেছে। পুরসভা জানেন না, মেয়র জানেন না। মেয়র তো একজন অ্যাক্টিভ কাউন্সিলর ছিলেন, তিনি তো জানেন কাউন্সিলরের কী ভূমিকা হওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে এরা সকলেই হচ্ছে মমতার সৃষ্ট দুর্নীতির শিকার। ওদের সাহস নেই মমতার বিরুদ্ধে কথা বলার, অতএব ইচ্ছে না থাকলেও দুর্নীতি করে যাচ্ছে। না, এখানে ভর্তি হওয়ার কোনো প্রশ্নই নেই। আমি তো এই পরিবেশ বাঁচাবার পক্ষেই, অবশ্যই সবসময় আমাদের পরবর্তী জেনারেশনকে সুস্থ পরিবেশ দিতে হবে। আমি তো তার বিরুদ্ধে যেতে চাই না, আমি নিশ্চয়ই তার সপক্ষেই থাকবো। আমি যদি এরকম কোনো অনৈতিক কাজ হচ্ছে দেখি, আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু পুকুর ভরাটটা টোটালি বন্ধ হয়েছে, আইনে তো করা হয়ে গেছে না, কর্পোরেশন নজর রাখছে, সেই সঙ্গে পুলিশ। কিন্তু আমাদের পুলিশকে বলাই আছে যে তুই কোনো অভিযোগ হলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করো। যে পুকুরগুলো ভরাট হচ্ছে, এটা তো খুব বেশি ব্যাপার না, এটা কমপ্লেন করলেই তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হচ্ছে। বেহালা থেকে বেলেঘাটা একই অবস্থা শহর জুড়ে। কোথাও জলাশয়ের অর্ধেক ভরাট করে দেওয়া হয়েছে, কোথাও আবার নির্মাণ বর্জ্য ফেলে ভরাট করার কাজ চলছে। তেমনই একটি পুকুর হচ্ছে 119 নম্বর ওয়ার্ডের জেকে পাল রোডে, যেখানে প্রায় 10 কাঠার একটি পুকুর, আর সেই পুকুরের অবস্থা হচ্ছে এরকম, পুরো আবর্জনায় ভরে গিয়েছে এবং গাছপালা আগাছায় সম্পূর্ণ ভরপুর, যা জমি হাঙরদের এখন নজরে। সামান্য জল দেখা যাচ্ছে, তাও আগাছায় সম্পূর্ণ ঢেকে গিয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, সেই জলাশয়ের চারপাশে ফেলা হয়েছে নির্মাণ বর্জ্য, অর্থাৎ রাবিশ। কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছিল যে রাবিশ ফেলা হবে কলকাতা পুরসভা প্ল্যান্টে, যে প্ল্যান্টে যাবার পর সেটি আবার পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। আর কিন্তু দেখা যাচ্ছে জেকে পাল রোডে যে 10 কাঠার পুকুর রয়েছে, সেখানে প্রকাশ্য দিবালোকে এরকমই রাবিশ ফেলে ফেলে জলাশয়ের অর্ধেক অংশ প্রায় ভরাট করে দিয়েছে। কে বা কারা ফেলছে তা কিন্তু স্থানীয় বাসিন্দাদের জানা নেই। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।